বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই যে ব্যাংক নিফটি আজকে কিভাবে মুভ করেছে। সো ব্যাংক নিফটি দেখুন আজকে যেভাবে মুভ করেছে সেটা হলো যে একটি আগের দিনই একটি বুল ক্যান্ডেল তৈরি করেছিল এবং আজকে দেখুন যে রেড ক্যান্ডেলের সাহায্যে ব্যাংক নিফটি নিচে এসেছিল তার উপরে কিন্তু ক্লোজ করেছে। সো নিফটি ব্যাংক নিফটি দুটো ক্ষেত্রেই কিন্তু মার্কেট পজিটিভনেসে আছে। সো এর উপরে আপনারা পজিটিভ ট্রেড নিতে পারেন। সো সেটি নেওয়ার জন্য মার্কেট কিন্তু ফার্স্ট টাইম ধীরে ধীরে এখানে আসবে। দেখুন আজকে যেভাবে মার্কেট রিয়াক্ট করেছে, প্রথম দুটো তিনটে ক্যান্ডেলের উপরে চলে এসেছে, তারপরে কিন্তু মার্কেট কনসলিডেশন করেছে। সেটা যদি 15 মিনিট ক্যান্ডেলের চার্টে, সো সেখানে আমরা দেখতে পাবো যে মার্কেট দেখুন প্রথমে মার্কেটে বুলিশ সিগন্যাল এসে তারপরে মার্কেট কিন্তু সাইড ওয়েজ চলে গেছে। অর্থাৎ এখানে বুলিশ এবং বিয়ার এবং বুলরা কিন্তু ট্রাই করেছে, তারপরে যেদিকে বাস্ট হবে সেদিকে কিন্তু মার্কেট বড়সড় র্যালি করবে। সো মার্কেটে যদি আমরা নিচের দিকে পাই এবং আবার যদি মার্কেট এইসব এরিয়া ব্রেক করার জন্য আসতে থাকে তাহলে কিন্তু মার্কেটের র্যালি উপর দিকে হতে পারে। সো নিচের দিকে পেলেই নিচের দিকে কিনবো এরকম নয়, মার্কেটে জাস্ট ট্রাই করতে দিন, এই লেভেলটাকে ক্রস করতে দিন। এই লেভেল ক্রস করলে তার উপরে কিন্তু মার্কেট বুলিশ হওয়ার চেষ্টা করবে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে বুলিশ সিগন্যাল পাবো। সো আজকে আমরা কি ধরনের ট্রেড পেয়েছি দেখি। আজকে মার্কেট 15 মিনিটের উপরে ক্লোজ করেছে। সো 48,477, সো 48,500 কল কিন্তু আজকে ভালো মুভ করেছে। এবং নেক্সট টাইম যখন 200 ডেজ নিয়ে EM এর নিচে ক্লোজ করেছে তখনও কিন্তু মার্কেট ভালো রকম করেছে। সো ইন্টারডেতে আমরা দুটো ট্রেড পেয়ে গেছি, তিনটে ট্রেডও ভালো, চারটে ট্রেডও ভালো এখানে করেছে। চারটে ট্রেডই কিন্তু এখানে প্রফিট এর জন্য মার্কেট কিন্তু কাজকর্ম করেছে। সো নিফটি ট্রেডে আমরা যদি চলে যাই, তো নিফটি চার্ট আমরা এখানে খুলে নিচ্ছি। সো নিফটি 50 ইন্ডেক্সের চার্ট আমরা এখানে খুলে নিলাম। 15 মিনিট চার্টে নিফটিতেও কিন্তু আমরা এখানে বুলিশ সিগন্যাল পেয়েছি এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিফটিতে একটা না উপরে গেছে। সুতরাং মার্কেট ব্যাংক নিফটির ক্ষেত্রে নিফটি কিন্তু বেশি পজিটিভ লাগছে। যদিও নিফটির ক্ষেত্রে মার্কেটে কিন্তু একটি গ্যাপ বাকি আছে, গ্যাপ ফিল হওয়ার চেষ্টা করবে এবং মার্কেটের আরেকটি সেট আপ যে 15 মিনিট এবং 200 ডেজ মিনিটের যে ক্রস ওভার আছে সেটিও কিন্তু এখানে ঘটে যাবে। সো সেক্ষেত্রে এখানেও কিন্তু পজিটিভ ট্রেড তৈরি করা যেতে পারে। সো এগুলো কিন্তু মার্কেটে সব কিছু মিলেমিশে পজিটিভনেসের দিকেই মার্কেট যাচ্ছে, পজিটিভ আরও বেশি পরিমাণে পজিটিভ হওয়ার জন্য। সো এখানে নেগেটিভ জিনিস আসবে যদি মার্কেটকে কালকে নিচে পান। ব্যাংক নিফটির মতোই ট্রেডিং এখানে পসিবল। যদি মার্কেট কালকে নিচে খোলে এবং মার্কেট যদি এইসব এরিয়াকে ক্রস করার জন্য চেষ্টা করে, ট্রাইং করে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে হাই সাইডে যাওয়ার একটা প্রবণতা মার্কেটে থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে প্রফিট করতে পারেন। সো আমরা এবার দেখে নেবো আমাদের বড় বড় ব্যাংকগুলি কী করছে। তার আগে আমি নিফটির চার্টে একবার ডেইলি ক্যান্ডেলটি দেখে নেবো। দেখুন নিফটিতে কিন্তু ব্যাংক নিফটির থেকে বেশি পরিমাণে পজিটিভ এবং যে ক্যান্ডেলটির এখানে 22,200 লেভেলে কিন্তু যারা নিফটিতে কল নিয়েছেন তারা কিন্তু ভালো রকম প্রফিট করতে পেরেছেন। সো কোনো রকম রেকমেন্ডেশন নাই, জাস্ট আপনাদের ট্রেডিং আইডিয়াসের জন্য এখানে দেওয়া। দেখুন ডিক্সি ইন্ডেক্সও যথেষ্ট পরিমাণে লোয়ার লেভেলে আছে। আমরা যেটা আলোচনা করেছিলাম আমার আগের দুটো তিনটে ভিডিও দেখবেন যে ডিক্সি লেভেল কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করবে। সো ডলার ইন্ডেক্স নিচের দিকে আসা মানে ইন্ডিয়া কিন্তু ভালো রকম কাজকর্ম করবে। সো আমি চলে যাই এখানে ওরিয়েন্ট ইলেকট্রিক আজকে 3%-এর মতো উপরে গেছে। ওরিয়েন্ট ইলেকট্রিককে আপনি পাচ্ছেন অনেক সস্তা লেভেলে। ওরিয়েন্ট ইলেকট্রিককে 204-এর লেভেল। সো 204-এর লেভেল মানে আপনি 19 সালের প্রাইসে কিন্তু ওরিয়েন্ট ইলেকট্রিককে পাচ্ছেন। সো এগুলো কিন্তু বিগ বাইং হ্যাপেনিং হতে পারে এখানে। HDFC ব্যাংক 1% নেগেটিভ, ICICI ব্যাংক পজিটিভ, SBI 2% পজিটিভ, অ্যাক্সিস ব্যাংক 1%, কোটাক ব্যাংক 1%, PNB 3%। তো ব্যাংকিং সেক্টরে বড় সড়ো বাইং হচ্ছে এবং PSU ইন্ডেক্সে বাইং বেশি হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্ট এখানে সাপোর্ট করার চেষ্টা করছে। এবং সব ইন্ডেক্স অটো, IT, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব 2%-এর উপরে ক্লোজ করেছে। IT স্টকও বেশি পরিমাণে উপরে ক্লোজ করেছে। সো ফিনান্সিয়াল স্টক অর্থাৎ ব্যাংকিং সেক্টরগুলি একটু কমজোরি আছে, তাছাড়া কিন্তু সব স্টক প্রায় 2% কাছাকাছি উপরে কিন্তু ওরা ক্লোজ করার চেষ্টা করেছে। এখানে আমি একবার IT সেক্টরগুলো দেখে নিই। TCS বাদে LTTS, FSL ছোটো ছোটো স্টকগুলো কিন্তু ভালো রকম কাজকর্ম করছে। ডাও জোন্স কালকে একটু নিচের দিকে এসেছিলো। সো ডাও জোন্স দেখুন, আমি যে ডেইলি চার্টে চলে যাই, ডাও জোন্স কিন্তু কালকে অনেকটা নিচের দিকে এসেছিলো, আজকে উপরে ক্লোজ করে আবার নিচের দিকে আসছে। ডাও জোন্সের কিন্তু নিচের দিকে ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ডাও ফল হয়ে 41,866 এইসব এরিয়া বা এর থেকে নিচের এরিয়া অর্থাৎ 41,200 এই এরিয়াতে কিন্তু ডাও হেডিং করতে পারে এবং বৃহত্তর ফল হলে ডাও কিন্তু 40,000-এর কাছাকাছি আসতে পারে। সুতরাং ডাওয়ের সাপোর্ট রয়েছে 40,000 থেকে 41,000-এর মধ্যে। ডাওয়ের ফলের কোনো চিন্তা নেই। সুতরাং ইনভেস্টিংয়ে ভালো দিন আসছে, ভালো সুযোগ আসছে, ইনভেস্টিং এখানে করা যেতে পারে। সো ইন্ডিয়া ভিক্সের চার্ট আমি দেখে নিই। ইন্ডিয়া ভিক্স কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে আছে। সো এখান থেকে একটি বড় সড়ো বাইং এবং বড় সড়ো সেলিং দুটো পসিবিলিটি রয়েছে। এখানে আমি বাইংয়ের দিকেই যাব যেহেতু মার্কেট নিচে রয়েছে।
এবং ক্রসওভার এবং বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টরে যেহেতু বাইং আসছে, পিএসইউ ব্যাংকে গভর্নমেন্ট এখানে অ্যাক্টিভ আছে, মিউচুয়াল ফান্ড অ্যাক্টিভ তো আছেই। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ট্রেডিং করবেন সাবধানে এবং ট্রেডিং করার আগে অবশ্যই আপনার অ্যাডভাইজারের সঙ্গে, সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন। আমার ভিডিওগুলি অত্যন্তই এডুকেশনাল পারপাসের জন্য। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ট্রেডিং ডে অ্যাহেড।